এসেছে আখেরি নবী লইয়া তৌহিদে পানি পঞ্চবানে কুরআন খালি শরীয়তের দায়ে ওই বাদে ইসলামে রক্ষা ওই বাদে ইসলামে রক্ষা ওই বাদে ইসলামে রক্ষা সব শোনা যায় নবীর দিনে আয় মানভাস এবার গুরুর মধ্যে আসছে কয় তওবা পড়তে হবে কলেমা পাঠ করতে হবে একজনের কাছে যাইতে হবে হাতে হাত দিতে হবে তাকে গুরু স্বীকার করতে হবে আমি তো ওই কথাই বলে গেছি আগে
স্কুলের যিনি শিক্ষক তিনিও গুরু নাকি অন্য কিছু হয়? মক্তবের যিনি ইমাম সে কি হয়? গুরু হয় না? গুরুর কথা তো আমি আপনারে বলেই গেছি, গুরু ধরতে হবে, কলেমা পাঠ করতে হবে, কলেমা পাঠ করতে হবে। তাই গুরুর হাতে হাত দিয়ে গুরু যে কথা বলবে তার দিকে তাকাইয়ে ওই চেহারা দেখে সেজদা দিতে হবে। আমার শরীয়তে এমন কোন কথা নাই। আমার দিনের নবী ঝঞ্ঝারে কথা বলেছে, হে মানুষ, তোমাদের মধ্যে আমি একটি কথা বলে যাই, যে কাজ আমি নবী হয়ে এই পৃথিবীতে করতে পারি নাই, তোমরা যারা আমার উম্মত হবে, উম্মতে মুহাম্মদ হবে, যদি সেই কাজ করতে পারো আমি নবী তোমাদের জন্য জামিনদার হয়ে যাব। আমি নবী আমার জাতের কসম, আমি তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত না নিয়ে আমি নবী কখনোই বেহেশত বাজারে যাব না। সেই কাজটি কি? আমার দয়াল নবী আমাদের শরীয়তে বলিয়া আমি পৃথিবীতে এসে আমার দেখি নাই বাবাকে, দেখি নাই যেন তাইয়া আমার বাবার মহব্বত, আমি বাবার খেদমত করতে পারি নাই। আমি নবী হয়েও যে কাজ করতে পারি নাই, যদি আমার উম্মতি মুহাম্মদের মধ্যে কেউ সেই কর্ম করে আমি নবী তার জন্য জামিনদার হয়ে যাই। আমার আল্লাহর নবী তার বন্ধুদের নিয়ে খেলা করে, প্রত্যেক দিন খেলা শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে যার যার সন্তানদেরকে বাবা মাঠে আসে নেওয়ার জন্য, মাঠে আসে, কেউ দুটি খেজুর নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে, না হয় একটা কিন্তু হাতে করে মাঠে আসে। শিশু বাচ্চারা খেলা করার জন্য যায়। আমার দয়াল নবী প্রত্যেক দিন তাকিয়ে তাকিয়ে দেখে যে সবার বাবা আসে, এসে বুকে জড়িয়ে ধরে, হাতে খেজুর দেয়, তারা খেজুর খায়, ছেলে খেজুর খায়, খেয়ে আবার বাবাকে খাইয়ে দেয়। একদিন তাহের নামে এক বন্ধু আমার দয়াল নবীজি, তাহের বলতেছে, বন্ধু আমার বাবা নিতে আসে, সবাই বাবাই নিতে আসে, তুমি আমাদের সাথে খেলা করো, কোনদিন তো তোমাকে নেওয়ার জন্য কেউ আসলো না, তোমাকে তো নেওয়ার জন্য কেউ আসে না। যেই আমার দয়াল নবীকে বলেছে, আমার দয়াল নবী পাগল হয়ে গেছে, তাই তো আমার বাবা তো কখনো আমাকে নিতে আসে নাই। মাঠে থেকে দৌড়িয়ে মায়ের কাছে চলে গেছে, গিয়ে বলছে, মা, ও মা, মা গো। ডাক শুনে আমার মা মেনা সেদিন চিন্তিত হয়ে গেছে, আমার মোহাম্মদ তো এভাবে কখনো ডাকে না, নিশ্চয়ই মোহাম্মদের কিছু হয়েছে। তাড়াতাড়ি মা এসে বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখ মোছায়, মোহাম্মদকে বুকে নেয়, বলে, ও মা, মা, আমার বাবা কোথায়? কোনদিন তো আমার বাবাকে আমি দেখলাম না। আমার বন্ধু বান্ধব সবাই খেলা করে, মাঠ থেকে সবার বাবা আনার জন্য যায়, নিয়ে আসে, তাদের কত আদর করে।
বাবা আমাকে আনতে গেল না। আমার দয়াল নবীকে মায়ামের নামকে নিল রে জড়াইয়া। কি কথা বলিস রে মুহাম্মদ, আমি তোকে কিভাবে দিব রে বুঝাইয়া। আমার মায়ামে না পাগল হয়ে গেছে, বলতে মোহাম্মদ আছে, তোমার বাবা আছে, আসবে। মায়ামে তো শিশু ছেলে, কয়েক কোথায় আছে, চলো যায়। বলে ওই পাহাড়ের ওই পারে, বলে নিয়ে চলো, নিয়ে চলো, আমি বাবাকে নিয়ে আসি। বলে না, তোমার বাবা ওখানে কাজে ব্যস্ত আছে, তুমি যাবে কি করে, ওখানে যাওয়া যাবে না। এই তো বাবাই আসতে বলে না। শিশু মোহাম্মদ আমার মায়া মেনাকে কিছুতেই যখন না ছাড়িল, তাই মা মেনা বলে বাড়ি লাহি, এখন আমি আমার মোহাম্মদকে কি দিয়া বুঝাই, আমি গিয়া আমার আছি, আমি গিয়া আমার আছি, আমি গিয়া আমার মোহাম্মদের কথায় আমি কেমনে রাখি রে, আমি গিয়া আমার মোহাম্মদের কথা কেমনে রাখি রে, আমি গিয়া আমার আছি। যখন আমার দয়াল নবী মা মেনাকে ছাড়ে না, মা মেনা নিরুপায় হয়ে আমার দয়াল নবীকে হাত ধরে হেঁটে হেঁটে যায়। হাত ধরে গিয়ে যেখানে আমার দয়াল নবীর বাবা আব্দুল্লাহ রবসে দেখিয়ে দিচ্ছে যে ওই পাহাড়ের ওইখানে তোমার বাবা আছে, তুমি যাও, চলে যাও, তুমি ডাকলেই তোমার বাবা আসবে। মনকে বোঝানোর জন্য আমার দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছেন মা। কোথায় আছো বাবা আমার, বাবা কোথায় আছো, রয়েছো লুকাইয়া, দয়া করে এসে বাবা দেখা দেওয়া মায় আমার প্রাণ রাখো, রাখো নাই আসিয়া। কোথায় আমার বাবা তুমি, কোথায় আমার বাবা তুমি, ধরে দেখবো আমি, কোথায় আমার বাবা তুমি, নয়ন ভরে দেখবো ফিরবো, কোথায় আমার বাবা তুমি। যখন আমার দয়াল নবী বাবাকে ডাকছে, আওয়াজ কেঁপে উঠেছে। ফেরেশতারা বলছে বাড়াই লাহি, এমন কেন হয়, কখনো তো কোনোদিন এই আরশটা কাঁপে নাই, আজ কেন আরশটা কেঁপে উঠছে। আর আল্লাহ বলছে, ইব্রাহিম রে তুমি জানো না, আজ জগতের ভিতরে যে কান্না করছে, যে বাবাকে ডাকছে, সে যে আমার কি হয়, জানো না, আমি আমার বন্ধুর প্রেমেতে সবাই দেওয়া না, আমি নবীর ডাক শুনে আমি আল্লাহ সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি আমার দোস্তর বাবা রূপ ধরে সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু তা তো সম্ভব হবে না, তা তো সম্ভব হবে না, আমি যাইতে পারবো না।
আল্লাহ আজরাইলকে হুকুম দিয়ে দিল, আজরাইল চলে যাও ওই মা আমেনা জানতাই এই মুহূর্তে তুমি নিয়ে আসো ভালো। আজরাইল তুমি চলে যাও, এই মুহূর্তে তুমি মা আমেনা জানতাকে তুমি নিয়ে আসো। আজরাইল বলে, আল্লাহ গো, একজনের কান্নাই আপনার আরশ কাঁপে, আজ যদি তার মায়ের গানটাও নিয়ে আসি সে থাকবে কি করে? বলে, আজরাইল তুমি জানো না এই ভবের ভিতরে যদি আমি আমার বন্ধুকে এতিম না করি, আমার বন্ধু এতিমের কথা বুঝবে। তুমি তাড়াতাড়ি মা আমেনার গানটা নিয়ে আসো। আজরাইল হুকুম পেয়ে মা আমেনার কাছে যখন গেছে, আজরাইল যায়, রাসূলের দিকে তাকায় আর ফিরে যায়। আমার নবী বাবা বাবা করে ডাকতে ডাকতে বাবার জন্য আমার দয়াল নবী গেছে পাগল হইয়া। আজরাইল আসিয়া মা আমেনার জানটাকে নিল দুনিয়া। আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে যায়। আমার দয়াল নবী শিশু মুহাম্মদ মায়ের থেকে একটু পিছন ফিরে দেখে মা আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে। দয়াল তাড়াতাড়ি বাবার কথা ভুলে তাড়াতাড়ি মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, বাবা মা তুমি এভাবে কেন পাগল হয়ে অস্থির হয়ে পড়ে যাচ্ছ? আমি বাবাকে ডাকছি, বাবা তো আসছে না। বাবা চল যাই, ফিরে যাই, আমার বাবার দরকার নাই। তোমাকে নিয়ে আমি গৃহে গিয়ে আমি তোমাকে নিয়েই থাকি। তখন আমার শিশু বলছে, আমার বাবা বাবার দরকার নাই, আমার জনম দুঃখী মাকে নিয়ে আমি গৃহে ফিরে যাই। দরদের মা আমি দেখি নাই বলে রাহি আমার মাকে ছিলাম পাইয়া। আজ বুঝিস মাকে তুমি গেছো দিয়া কি করিয়া বেঁচে থাকি রে বলে রাহি, এই হবে রূপনি। দয়া করি আমার মাকে আমার করলে
মায়ে বলে ওরে কাক তুই বিপদে পড়েছে বুঝি আমার 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 সন্তানের আমার দয়াল নবী কান্না করে দুই নয়নের জলে মুখ ভেসে বলছে এবারে লাইনে আমি এই জগতে আসার পরে এই পৃথিবীতে একমাত্রই সম্ভব ছিল আমার মা। আমার ভালোবাসার মানুষ ছিল আমার মা। আমার যত আবদার যত ভালোবাসায় আমার মায়েরই দিত। তাই বলি ভাই আমরা যারাই গান শুনতে আছি তাই করি গুরু ধরি আপনি সব ধরি আমরা নাম ধরি যদি যার আপন পিতা মাতার খবর না নেই গুরু ধরেও গুরু নাম গুরু ধরতে হবে পিতা মাতাকে বাঁচিয়ে রাখার জন্য, পিতা মাতার প্রতি মহব্বত বাড়ানোর জন্য গুরু ধরতে হবে। যার পিতা মাতাকে আল্লাহ বলে যদি আমার পরে কেউ ছেড়ে পায় তাহলে পাবে তার মায়। আবার জিজ্ঞেস করলো কে ছেড়ে পায়, তাও বললো মায়। আবার জিজ্ঞেস করলো তাও বললো মা ছেড়ে পায়। শেষে বললো যদি মাও পায় মায়ের সাথে সাথে পিতাও ছেড়ে পাবে থাকে। তাহলে দেখে হাদিসে আছে আল্লাহর পরে যদি কেউ ছেড়ে পাইতো একমাত্র জন্মদাতা মা এবং বাবাই ছেড়ে পাওয়ার মালিক ছিল। তাই বলি ভাই গান শুনতে এসেছি আমরা মনের উল্লাসে মনের আবেগে কত কথা দেখেন। যার বাবা মা চলে গেছে আর কোনদিন মা বলে ডাক দিলে যে প্রাণটা শান্তি হতো আর শান্ত হবে না। বাবাকে ডাক দিলে যে ভালোবাসায় বুকটা ভরে যেত যদি চলে যায় আর জীবনে হবে না। আর যাদের আছে করে বলি দেখেন গান শুনতে এসেছে যার মা বাচ্চা আছে দেখেন বাড়িতে গিয়ে দেখেন ঘুমায় নাই, বাড়িতে যাবেন এক ডাক দিলেই বুঝবে যে আমার সন্তান এসেছে। বাবাও বুঝবে যে আমার সন্তান এসেছে। তাই পায় ধরে বলি যার যার বাবা মাকে আপনি তাজিমি সালাম প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যদি একবার আপনার মাকে এবং বাবাকে সালাম করে ওই দিন যদি আপনার মৃত্যু হয় বিনা হিসাবে আল্লাহ বলে আমি তাকে দেন আমার বেঁচে যাওয়ার জন্য আর কিছু লাগে নাকি? আল্লাহ সকালে ঘুম থেকে
পিতা মাতাকে যদি সালাম করে আমি আল্লাহ ওই দিনের জন্য হেফাজতকারী হয়ে যাব। ওই সন্তান মারা গেলে কখনোই সে জাহান্নামে যাবে না। পায়ে ধরে বলি সেই মা তার বাবা আছে। লজ্জা কিসে? তাকে বাবা মা তো কখন লজ্জা করে নাই, করেছে? তাহলে আমার লজ্জা কিসের সালাম করতে? লজ্জা ভেঙে স্মরণ কর, লজ্জা ভেঙে ঘৃণা, লজ্জা ভয়, তিন থাকিতে কখনো খোদা নয়। এই তিনটা জিনিস যার আছে সে কখনো আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে কখনো হৃদয় আশ্রয় করতে পারবে না। একদিন না পারেন, প্রত্যেকদিন না পারেন, সপ্তাহে একদিন যদি শুক্রবারে নামাজে যান, নামাজে যাওয়ার আগে বাবা মাকে সালাম করে যান। অনেকেই ঈদের দিন ঠেকায় পড়লে, দুঃখে পড়লে ঈদের দিন একটু সালাম করে, তবুও পড়লে নামাজ পড়ে আইসে না। নামাজ পড়ে যাওয়ার আগে মা বাবাকে নিজের হাতে যা কিছু রান্না হোক খাওয়াই দিবে, নতুন একটা পোশাক নিজে পরা লাগে, নিজের বাবা মাকে পড়াবে, তারপরে সালাম করে মাঠে নামাজ পড়বার যাবে। আপনার নামাজটা ইনশাল্লাহ কবুল হবে। আল্লাহ কয় ওই উম্মতের জন্যই আমার নবী দেওয়া না সরল, আর কিছু লাগে না। পায়ে ধরে কই বাবা দাঁড়াচ্ছে, দাঁত আছে, সবকিছু ভালো লাগে, দাঁত পড়ে গেলে আর খাবার দিলেও লাভ নাই। তাই আমার দয়াল নবী মাকে আঁকড়িয়ে ধরে সুখে জর্জরিত হয়ে ব্যথায় গেল পাগল হইয়া, বাবাকে দেখতে ফেলে আমি আজ আমার মাকে আমি ফেলিলাম হারাইয়া। আর তো আমার কেউ রইল না এই জগতের মধ্যে, কে আমাকে ভালোবাসবে? তাই শিশুকালে যার মা বাবা হারিয়ে যায় একমাত্র সেই সন্তানই বুঝে।
বলো